নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, 104খানা ছোট বড় আসমানি কিতাবের তাওহীদের সাফাই, শুহাদা আলান নাসের সাফাই সাক্ষ্যদাতা। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, তাই জিন ইনসান মিলে দাসত্বের যুগল হয়েছে। বন্ধুগণ, অমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে দাসত্বের অবস্থানে যুক্ত করা হয়েছে। বন্ধুগণ, দাসত্বের প্রমাণ দিতে গিয়ে আল্লাহ বলেন, কুলনা বেতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে একত্র বিতাড়িত হও। তাই দুনিয়ার জমিনে আগমনের সময় সৃষ্টির অংশ যুক্ত হয়েছে। বন্ধুগণ, বিচার হবে জিন ইনসানের, তাই বিচারের মোকাবেলায় জিন ইনসান যুক্ত হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে প্রতিটি মানবের অংশের সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশ একই সাথে যুক্ত আছে, তাই ইনসানের অংশে সাহায্যকারী হিসাবে জিন বর্তমান। বন্ধুগণ, জিনেরা বলে, রাব্বানা ইসতামতা আবুদুনা বিবাদি ওয়া বালাগনা আজানাল্লাযী আজালাতা লানা, প্রভু গো, আমরা দাসত্বের অবস্থানে একে অপরকে সাহায্য করেছি আর যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন তা উপনীত হয়েছে। তাই জিন ইনসান একত্র মানব জীবন। বন্ধুগণ, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকামার রাকিন আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন, তুমি নামাজ পড়ো, যাকাত দাও, জামাত করো, মানুষের অংশের ভুল করো, এদিকে কিতাবের তালিম দাও, তাও কি বুঝো না? বন্ধুগণ, উক্ত বাণীতে জিন ইনসানের দাসত্বের মোকাবেলায় মানবের অংশের ভুল ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, উক্ত বাণীতে জিন ইনসানের দাসত্বের মোকাবেলায় মানবের অংশের ভুল ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, যে অংশে পড়ে উক্ত অংশটি জিনের অংশ, আর যে হেফাজত করে উক্ত অংশটি মানবের অংশ। বন্ধুগণ, মহান আল্লাহ মানুষ গঠন করার জন্য সমস্ত সৃষ্টিকে লইয়া বৈঠক করেন। মহান আল্লাহ মানুষ গঠন করার জন্য সমস্ত সৃষ্টিকে লইয়া বৈঠক করেন। উক্ত বৈঠকে আল্লাহর প্রস্তাব সমস্ত সৃষ্টি প্রত্যাখ্যান করেছিল। জিন আজাজিল প্রত্যাখ্যান করেছিল। সমস্ত সৃষ্টির ইমাম জিন আজাজিল ছিল। আবার মানুষের অংশ গঠন করার পর সৃষ্টি অংশ যুক্ত হইল। ইয়াজিদু ফি খালকি মাইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই সৃষ্টি অংশকে যুক্ত করা হলো। বন্ধুগণ, সেই সৃষ্টি অংশটি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ। উক্ত সৃষ্টি অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, মানুষের সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ। আওয়ালা ইয়াতকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু আলাম একসাইয়ার অংশ। বন্ধুগণ, তাই যুক্ত অংশ, একত্র অংশ, যা মাটি সৃষ্ট নয় এমন অংশ, আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ মানবের অংশের সাথে যুক্ত হয়েই মানব জীবন দুনিয়ার জিন্দেগি সমাপ্তি করিল। বন্ধুগণ, 104খানা কিতাব মহান আল্লাহ তাআলা মানবের জন্য নাজিল করেছেন। মানুষের অংশের পরিত্রাণের জন্য, যে অংশে আল্লাহর কুদরত প্রকাশ, আল্লাহর বহিঃপ্রকাশ, সেই অংশের পরিত্রাণের জন্য। বন্ধুগণ, জিন জাতি মানুষ গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তাই জিন জাতি আল্লাহর অবাধ্য হয়েছিল। কিন্তু এক অদ্বিতীয় ইলাহার স্বীকৃতি, আল্লাহ আলিমুল গাইবের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, লা শারীকা লাহুর স্বীকৃতি প্রদান করেই মানুষ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আবার মানুষ গঠন করার পর জিন জাতির সাহায্যকারীতেই নিয়োজিত মানব জীবনে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, 104খানা কিতাব মানুষের উদ্দেশ্যে নাজিল। বন্ধুগণ, উক্ত আসমানি কিতাবগুলো সংস্কার করা হলো জিনের সাহায্যকারী তাওহীদবাদের অংশে। বন্ধুগণ, 104খানা কিতাব মানুষের উদ্দেশ্যে নাজিল, মানুষের অংশের জন্য নাজিল, মানুষের অংশের পরিত্রাণের জন্য নাজিল, আল্লাহর বহিঃপ্রকাশের অংশের পরিত্রাণের জন্য নাজিল, কুদরতের অংশের পরিত্রাণের জন্য নাজিল। বন্ধুগণ, উক্ত আসমানি কিতাবগুলো সংস্কার করা হলো জিনের সাহায্যকারী তাওহীদবাদের অংশে, যে অংশটি আল্লাহর মানুষ গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সেই অংশে কিতাবের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। 104খানা কিতাবের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হলো। বন্ধুগণ, আসমানি কিতাবের ফয়সালা করা হলো।
মানবের অংশের তাওহীদবাদের ভুল হয়ে গেল, আসমানি কিতাবের ফয়সালা হলো মানবের অংশের তাওহীদবাদের ভুল হয়ে গেল। আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, মানবের অংশের ভুল হয়ে গেল। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, জিন আর ইনসানের অংশ। মাটির সৃষ্ট নয়, আর মাটির সৃষ্ট এমন অংশ। আসমানি কিতাবগুলোকে মাটির সৃষ্ট নয় এমন অংশে ব্যবহারে তাওহীদবাদ প্রতিষ্ঠা করে, আসমানি কিতাবগুলোকে মাটির সৃষ্ট নয় এমন অংশে ব্যবহারের তাওহীদবাদ প্রতিষ্ঠা করে, মাটির সৃষ্ট মানবের নিজ অংশে তাওহীদবাদের ভুল করে, তখন জিনের অংশেই তাওহীদবাদ প্রতিষ্ঠা হয়ে গেল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, আল্লাহর অবাধ্যকারী অংশেই তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হলো। তাই 104 খানা কিতাবের উম্মতের তাওহীদের সাফাই, 104 খানা কিতাবের তাওহীদের সাফাই, 104 খানা কিতাবের তাওহীদের সাফাই, সর্বকালের তাওহীদের সাফাই। উদয়পূর্ণ রূপে আল্লাহর ঐশী আসমানি প্রতীক বহনকারী, শেষ বিচারের দিবসে তাওহীদের সাফাইকারী। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারীরা তাদের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারীরা তাদের তাওহীদবাদ যা মানবের সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া হেদায়েতে পরহেজগারিতে বনি আদমের তাওহীদবাদ ধ্বংস করিল, বনি আদমের তাওহীদবাদ ধ্বংস করিল। তাদের মাঝে লক্ষ কোটিটা উপলব্ধকারী নেই, তো বনি আদমের তাওহীদবাদ ধ্বংস করিল। আল্লাহর বহিঃপ্রকাশের অংশে তারা তালাবদ্ধ করিল, আল্লাহর কুদরতকে ঠেক দিল, আল্লাহকেই অস্বীকার করিল। তাই 104 খানা ছোট বড় আসমানি কিতাবের সর্বযুগের তাওহীদের সাফাই। বন্ধুগণ, যখন ওই মানবের পথ প্রদর্শনের জন্য যেই কিতাব নাজিল করা হয়েছে, যখনই মানবের পথ প্রদর্শনের জন্য যেই কিতাব নাজিল করা হয়েছে, তখন ওই আল্লাহর অবাধ্যকারী অংশে, জিনের অংশে, মুনের অংশে, গায়রুল্লাহর অংশে, কুল নাবেতু মিনহা জামিয়ার যুক্ত অংশে, সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে, আওয়ালা ইয়াকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু আলাম ইয়াকশাইয়ার অংশে, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশে, জিন অনাগামী হেদায়েতের অংশে, জিন আজাজিলের তাওহীদবাদ, এই প্রতিটা আসমানি কিতাবের সমাধানে মানব জাতি নিয়োজিত হইল। বন্ধুগণ, মানব জাতিকে ফাঁকা চাঁদ কলবমে পরিণত করা হইল, মানব জাতিকে ওয়ালাকিন তামাল কলবল্লাতে বিচ্ছুদে পরিণত করা হইল। তাতে জিন আজাজিলে তাওহীদবাদ, একত্ববাদ, একাশ্বরবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হইল। এই কারণেই সর্বযুগে তাওহীদবাদের সমাধানে নবীগণ আগমন করেছেন। ধর্ম একের পর এক ধর্মকে বাতিল করা হয়েছে। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশ গায়রুল্লাহর পথে যখন ওই ধর্মের উকালতিতে তাওহীদবাদ কায়েম করেছে, মুখের ভরে ফুৎকারে আফামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহাদায় জামাতবদ্ধ হয়েছে, একটি জাতিতে পরিণত হয়েছে, তখন ওই আল্লাহ তাআলা যুগে যুগে তাওহীদের সম্প্রচারে একের পর এক প্রতিনিধি প্রেরণ করেছেন ভুল সংশোধনের জন্য, ভুল সংশোধনের জন্য। বন্ধুগণ, সর্বশেষ আসমানি কিতাবটিও আল্লাহর অবাধ্যকারী অংশে, মনের অংশে, জিনের অংশে, সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে, আওয়ালা ইয়াকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু আলাম ইয়াকশাইয়ার অংশে, কুল নাবেতু মিনহা জামিয়ার যুক্ত অংশে, গায়রুল্লাহর অংশে, সাহায্যকারী চালিকা শক্তির অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, জিন আজাজিলে তাওহীদবাদীর অংশে, জ্ঞান শ্রবণ শ্রুতির অংশে, গণ্ডমুখী মুখের ভরে ফুৎকারের অংশে, আফামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহাদার অংশে, সারের দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে, মক্কা মদিনা সহ সর্বস্তরে আল্লাহর অবাধ্যকারী অংশে পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ আল্লাহর জমিনে তাওহীদবাদ, জিন আজাজিলে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। বন্ধুগণ, তাই 104 খানা ছোট বড় আসমানি কিতাবের তাওহীদের ফয়সালা, সুআদ আলান নাসের ফয়সালা। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ 1384 বছর যাবৎ আল্লাহর জমিনের যে তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে, তার ফলাফল মানবের অংশ মৃত্যুতে মাটিতে পরিণত করেই শেষ বিচারের দিবসে জিনের অংশেই, মুনের অংশেই, ওয়াউরিদালা রাব্বিকা সাফান লাকাদিতে মুনাকামা খালাকনাকুম ওয়াইলাম মারাতিয়া অংশে হাজিরার প্রস্তুতি সংগ্রামী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া গায়রুল্লাহের সংস্কার করিল।
বন্ধুগণ, জিন আজাদিরে তাওহীদবাদীর পরহেজগারী, এটাই ফলাফল, সর্বনাশের কুল পরিশেষে জাহান্নাম। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, লাঠি নামান, লাঠি নামান। বন্ধুগণ, জিনেরা আল্লাহর অবাধ্য হয়েছিল, জিনেরা আল্লাহর অবাধ্য হয়েছিল। সর্বপ্রথম মানুষ গঠন করার সময়, প্রস্তাবিত সময় জিনেরা আল্লাহর অবাধ্য হয়েছিল। তাই যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশে তাওহীদবাদীর পরহেজগারীর জান্নাত নেই। সারে দুনিয়া সকল ধর্মেই অবাধ্যকারী অংশেই ঈশ্বর গড আল্লাহর তপস্যায় জগৎবাসী মত্ত হয়েছে। সারে দুনিয়া সকল ধর্মেই অবাধ্যকারী অংশে ঈশ্বর গড আল্লাহর তপস্যায় জগৎবাসী মত্ত হয়েছে। তারা জিনের অংশেই মানুষ দাবিদার হয়েছে। কত বড় মুনাফিক আল্লাহর অবাধ্যকারী জিন জাতির অংশ দ্বারা মানুষের দাবিদার হয়েছে। আবার এদিকে ধর্মের নামে ওকালতি করতে পিএইচডি শিক্ষার সনদ জারি করেছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, তারা মুখের ফুৎকারেই আমার তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়, আমি আমার তাওহীদের আলো পূর্ণরূপেই প্রকাশ করব, কিন্তু আল্লাহর অবাধ্যকারী অংশের জিন মানবগণ তা অপছন্দ করবে। বন্ধুগণ, পবিত্র কোরআন সূরা তাওবা বাণী নং 32, সূরা সফ বাণী নং 8 প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশের দলিলেই সংগ্রহকৃত সিলসিলায় ইমাম মেহেদির সম্প্রচার দেওয়া হয়েছে। আর তাদের ইমাম মেহেদির সঠিক ইমাম মেহেদি হইতে চাইলে ঈসা আলাইহিস সালামের প্রয়োজন। কিন্তু সর্বকালে তাওহীদের সাফাইকারী শনাক্ত করা ঈসা আলাইহিস সালামের প্রয়োজন নেই, আসমানি কিতাবেই যথেষ্ট তার প্রমাণ। বন্ধুগণ, 104 খানা কিতাবের পথ এমনিভাবেই মানব জাতিতে জিন আজাদিরে তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী সুন্নতের নামে কাপড় আবৃতকারী করিয়া আল্লাহর আইনের ওকালতির পথ উন্মোচন করেছে। কিন্তু ছাদ কিতাবের নিদর্শনের পথ, কুদরতের পথ, আল্লাহর বহিঃপ্রকাশের পথ, সত্তার পথ সাদরাহুল ইসলামকে গোপন করেছে। জিন আজাদিলের তাওহীদবাদ আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ দিয়া মুখের ভরে ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দিয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী মনকারী 72 দল আল্লাহর অবাধ্যকারী অংশে, মনের অংশের, জিনের অংশের সারা দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে, মক্কা মদিনা সহ সর্বস্তরে পবিত্র কোরআনে মাইয়া পণ্ডিতগণ তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া জিন আজাদিলের একত্ববাদের হেদায়েতের গণ্ডমুখী সাহায্যকারী যুক্ত অংশের পরহেজগারী হয়েছে। তাতে তাদের আখেরি জিন্দেগি, পরম জিন্দেগি, কুদরতি নৈকট্যের জিন্দেগি, জান্নাতি জিন্দেগি নাই। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই শেষ বিচারের দিবসের জিনের অংশে হাজিরা তো জাহান্নামের হাজিরা খাতা সই করিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? গায়রুল্লাহের কর্তৃত্ব তো আপনাদের হাতেই। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? গায়রুল্লাহের কর্তৃত্ব তো আপনাদের হাতেই। শুহাদা আলান নাস তো গায়রুল্লাহের কর্তৃত্ব করতে চায় না। যারা ওয়ালা দলিমি আছে তারাই গায়রুল্লাহের শাসন করুক। বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারে দুনিয়ার বাদশা ছিলেন, গায়রুল্লাহের প্রতিনিধিত্ব করেছিলেন। তাই শেষ বিচারের দিবসে 500 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে তার হিসাব নিকাশ করিতে হইবে। তাই শুহাদা আলান নাস গায়রুল্লাহের নেতা হইতে চায় না, মর্যাদার আশাও করে না, মর্যাদার আশাও করে না। বন্ধুগণ, গায়রুল্লাহের নেতা হলে নবীগণেরও হিসাব দিতে হইবে। গায়রুল্লাহের নেতা নবীগণেরও হিসাব দিতে হয়। বন্ধুগণ, খণ্ড জাতির মাঝে যারা ঐক্যের ডাক দেয়, খণ্ড জাতির মাঝে যারা ঐক্যের ডাক দেয়, তারা কি জীবের ঐক্যের ডাক দিল নাকি পরমের ঐক্যের ডাক দিল? যদি তারা জীবের ঐক্যের ডাক দিয়া থাকে, তারা জানে না যে জীব মানে প্রাণী, প্রাণীরা গুতাগুতি করবে, সিংহের মতো গর্জন করবে। তাই তারা জীব প্রাণী বিদ্যায় ঐক্যের ডাক দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত যে ঐক্যের ডাক দেয় তাওহীদবাদ প্রকাশের জন্য, তারও গুতা দিতে পারে। বন্ধুগণ, পরম হিংস্র স্বভাব মানুষ যাতে মানবের অংশে মিশেছে প্রভু কুদরতে, সেই মানুষ হয় যে পরমে রয়,
জীবপ্রাণী কুলে হিংস্রতারই বয়। বন্ধুগণ, 104খানা কিতাবের তাওহীদের পূর্ণরূপের সংগ্রাম কে মানবে আর কে মানবে না তা সোহাদা আলান নাসের জানার বিষয় নয়। সোহাদা আলান নাস তিনি মানবের নিজ অংশেই বুনি আদমের তাওহীদের সাফাইকারী, জিন আজাজিলের তাওহীদবাদের হেদায়েতে প্রহেজগারীর সাফায়ে নেই। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদের হেদায়েতে প্রহেজগারিতে নেই, সাফায়ে নেই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।